হ্যালো বন্ধুরা, শ্রেয়াস ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। লাস্ট দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। 1 জানুয়ারি উপলক্ষে ঘরটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। ব্ল্যাক এবং গোল্ডেন বেলুনস, ব্যানানা চিপস, ফ্রুটি, কেক, ডোনাটস সব কিছু দিয়ে আমরা ঘরটাকে সাজিয়েছিলাম। ঠিক তখন 12টা বাজে আর আমরা সবাই মিলে একসাথে কেক কেটে নিউ ইয়ার সেলিব্রেশন করছি। এবার গানের তালে একটু আমি, দিদিভাই, দীপ্রদা নাচছিলাম। নাচটা জানি না, তাও একটুখানি পা মেলানো আর কি। তারপর সকাল হতেই মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এবং মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিল। তারপর বিকেলবেলা সন্ধ্যে 5:30-6টা নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চার্চ স্ট্রিটের উদ্দেশ্যে। এই জায়গাটি সেন্ট্রাল ব্যাঙ্গালোরের মধ্যে অবস্থিত। জায়গাটিতে যেতে হলে প্রথমেই ব্যাঙ্গালোর মেট্রো স্টেশনের পার্পেল লাইন থেকে মেট্রোয় উঠে যেতে হবে এমজি রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে নেমেই হাঁটতে শুরু করে দিতে হবে। চার্চ স্ট্রিট জায়গাটি ব্যাঙ্গালোরবাসীর কাছে একটি পপুলার ট্রাভেল হটস্পট, যেখানে লাইভ মিউজিক হয়, বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট, বার, ক্যাফে তো আছেই, তার সাথে সাথে বইয়ের দোকান, মিউজিক অ্যালবামের দোকান এইসবও দেখা যায়। আর খুব সুন্দর লাইটিং করে এখানে নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়। ভিডিওটা একটু এগোতে এগোতেই তোমরা সবাই বুঝতে পারবে কলকাতার একটি জায়গার সাথে এই জায়গাটার খুব একটি মিল রয়েছে। সেটা হচ্ছে আমাদের কলকাতার কাছে যেটা পার্ক স্ট্রিট, ঠিক তেমনি চার্চ স্ট্রিট ব্যাঙ্গালোরবাসীর কাছে। চার্চ স্ট্রিটে যাওয়ার বেস্ট সময় হচ্ছে সপ্তাহের উইকেন্ডে ভেহিকেল খুব কমই থাকে, তো এই জায়গাটা তোমরা ভালো করে ঘুরে এক্সপ্লোর করতে পারবে। এখানে দেখো নানা রকমের কানের দুলের দোকান, হার, তারপর গড়িহাট বা পার্ক স্ট্রিটে যেরকম আমরা পেয়ে থাকি টি শার্টের দোকান, ফোনের কভার, অনেক কিছুই যেরকম আমরা ফুটপাতে পেয়ে থাকি, এখানেও দেখো নানা রকম জিনিস তোমরা দেখতে পাবে। সবার শেষে আমরা পটাটো স্টিক নিয়ে নিয়েছিলাম, যেটা আমার মার মাসির কাছে একদম প্রথমবার, বাট তাদের খুব ভালো লেগেছে। এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে। গুড নাইট।